ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। দেখা দিয়েছে অসহনীয় লোডশেডিংও। এতে সাধারণ মানুষের চরম দুর্ভোগের পাশাপাশি শিল্প কারখানার উৎপাদন কমতে শুরু করেছে। গ্যাস সরবরাহ কম থাকায় সড়ক মহাসড়কের পাশে সিএনজি স্টেশনগুলোতে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। সংশ্লিষ্টরা জানায়, চট্টগ্রামে গ্যাস সরবরাহ চাহিদার তুলনায় 1/3। বাসাবাড়ি, সিএনজি রিফুয়েলিং স্টেশন, বিদ্যুৎ কেন্দ্রে এর প্রভাব পড়েছে। জ্বালানি সংকটের কারণে অনেক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় লোডশেডিং বেড়েছে অস্বাভাবিক হারে। ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, গোপালগঞ্জ, মাগুরা ও চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের আরও অনেক এলাকায় গ্যাস সংকট এবং লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, ফিলিং স্টেশন এবং বাসাবাড়িতে গ্যাস বিদ্যুতের আজ কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন? সুরভি, যেই সব গ্যাস চালিত যানবাহনগুলো আছে সেগুলো একদিন আগে থেকে আসলে যে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় এবং এর পরের দিন পর্যন্ত তাদের অপেক্ষা করতে হয়। যে এই অপেক্ষার প্রহরের মধ্যে যে সংকটটা, তারা শুধু সরকারের বিরুদ্ধেই সমালোচনা করছে। এমনটি আমরা যে এই পরিবেশটা আসলে চট্টগ্রামে চলছে। আপনি জানেন যে চট্টগ্রামে প্রায় 400 মিলিয়ন ঘনফুটের চাহিদা আছে। এর বিপরীতে আজকে যে সরবরাহ করা হচ্ছে 100 মিলিমিটার ঘনফুটের কম আজকে সরবরাহ করা হচ্ছে, যদি বা সেটি প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য। এই কারণে ঘরে বাইরে যেই একটা অস্থির সময় পার করছে চট্টগ্রামবাসী। আপনি জানেন যে যেই সব চাহিদা আছে গ্যাসের, এই গ্যাসের চাহিদা থেকে আবার বিদ্যুতের স্টেশনগুলোতে সরবরাহ করা হয় এবং বিদ্যুৎ চালিত এবং গ্যাস সংকটের কারণে একদিকে যেমন সাধারণ মানুষের দুর্ভোগ হচ্ছে, তেমনি এর পাশাপাশি বিদ্যুৎ সংকটও বেড়েছে, যেটা আপনি বলেছেন। তো আমরা এই সংকটটা দেখেছি গত 21 আগস্ট থেকে মহেশখালীতে যেই টার্মিনাল আছে এলএনজি স্টেশন, সেখানে যেই একটা দুর্ঘটনা হয়েছে, এর কারণে সারা দেশে আসলে এর প্রভাব পড়েছে। এরপরে প্রায় 2 সপ্তাহ পর প্রায় 6 আগস্ট থেকে আবার স্বাভাবিক হয়েছে। এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামে এসেছেন এবং এই কয়দিন বেশ মানুষ যে নাগালের মধ্যে ছিল। কিন্তু সাধারণ মানুষ যেটা বলছে, হয়তো প্রধানমন্ত্রী আসার কারণে চট্টগ্রামে কিছুটা গ্যাস সংকট কমেছে, আবার উনি চলে যাওয়ার পরে গ্যাস সংকটটা আবার আগের মতো হয়ে গেছে। তো শিল্প কারখানা উৎপাদন কমেছে, এর কারণে রপ্তানি পণ্যতে একটা জট দেখা যাচ্ছে বা একটা বাজার হারানোর শঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে সাধারণ মানুষ এক ধরনের অস্বস্তির মধ্যে দিন পার করছে। সুরভি, এই ছিল এখানকার সর্বশেষ।